প্রিয় বন্ধুরা, আজকের গল্প বিষ। নীলার স্বামী প্রবাসে গেছে মাত্র 7 মাস। প্রবাসে যাওয়ার পর থেকেই শুরু হয় ঘটনা। নীলার স্বামীকে কে যেন খবর দিয়েছে নীলা অন্য পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে গেছে, অথচ নীলা ওইসব করার মতো মেয়ে না। প্রথম অল্প অল্প ঝগড়া হলেও আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় এই বিষয়টা। নীলা আর সাগরের একটা বাচ্চাও আছে, নাম সাকিবা। মাত্র 1 বছর বয়স, কোনোভাবে হাঁটা শিখেছে। নীলা আর সাগর পালিয়ে বিয়ে করেছিল, তাই নীলা চাইলেও তার বাপের বাড়ি যেতে পারবে না। একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে ওরা। নীলা আর সাগরের মাঝে প্রায় ঝগড়া লেগেই থাকতো। তেমনি একদিন নীলা আর সাগর ঝগড়া করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যা কঠিন এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সাগর প্রবাসী গলায় ফাঁস দেয়। এইদিকে নীলা বিষ খেয়ে আত্মহত্যা করে, কিন্তু এটা কেউ জানতো না। সাকিবা মাত্র 1 বছরের শিশু, কি বা বুঝে সে। একা একা এই রুম থেকে ওই রুমে ছুটাছুটি করছিল। সে জানতোই না তার বাবা প্রবাসে আর মা দেশে আত্মহত্যা করেছে। নীলার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। ছোট্ট বাচ্চাটা অনেক ক্ষুধার জ্বালায় মা মা করে কান্না করছিল, কিন্তু মা তো আর উঠল না। নীলা যেই বিষ পান করছিল, মেঝেতে পড়েছিল সেই বোতলটা। ছোট্ট বাচ্চাটা বিষের বোতলটা নিয়ে খেলা করতে করতে একসময় মুখে দিয়ে দেয়। মাসুম বাচ্চাটা কিছুক্ষণের মধ্যে ছটফট করে বিদায় নিল এই পৃথিবী থেকে। এভাবেই শেষ হয়ে গেল সুন্দর একটা পরিবার। 1 বছরের মাসুম বাচ্চাটাকে বাঁচতে দেওয়া হলো না। প্রায় 4 দিন পর ফ্ল্যাটের মালিক খেয়াল করলেন 2 তলার 5 নম্বর ফ্ল্যাটের কাউকেই তেমন দেখা যাচ্ছে না। ফ্ল্যাটের মালিক তাদের খোঁজ নিতে গিয়ে নীলা আর নীলার মেয়ের লাশ দেখে চিৎকার করতে লাগলো। মালিকের চিৎকার শুনে দৌড়ে আসে সব ভাড়াটিয়ারা। পরে নীলার বাবা মাকে খবর দিয়ে নীলার লাশ পৌঁছে দেওয়া হয়। খুবই মারাত্মক এই সন্দেহ জিনিসটা। হাজার মিল থাকলেও যদি একজনের প্রতি আরেকজনের ভিতর সন্দেহ তৈরি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন এর ফল কিন্তু ভালো হয় না। স্বামী বিদেশ গেলেই যে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়বে এমন তো কোনো কথা নেই। আসল কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস। প্রিয় বন্ধুরা, চলুন আমরা একে অপরকে বিশ্বাস করি, সতর্ক থাকি। ধন্যবাদ।